আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে চলে আসলাম ডিঅক্সোতে আমাদের বন্ধু সাগরের জন্মদিনে কেক কাটার জন্য। এই যে দেখেন বার্থডে বয় সাগর তার কেক কাটার জন্য প্রস্তুত। এই যে আমি এবং রুদ্র দুইজনই একসাথে বসে আছি একই সাথে। আর বলতেছি গাইজ, রিফাত আজকে লেট করে ফেলছে অলরেডি অনেকক্ষণই, আধা ঘন্টার মতো প্রায়। আর রিফাত বলতেছে না না না, লেট নাকি আমি করছি। আমি এবং রিফাত দুইজনই মেনু দেখছি এবং ডিসকাস করছি আসলে কোনটা নেওয়া যায়। তো রিফাত বলল একটা পাস্তা নিতে, আর আমি বললাম ভাই পাস্তা তো নিয়েছো, সাথে একটা পিৎজাও নাও। রিফাত বলল আচ্ছা ঠিক আছে, যা হয়েছে যাজ্ঞা, সামনের দিকে আজ্ঞা অর্ডার দাও। অর্ডার দিলাম, প্রায় অনেকক্ষণই হয়ে গেল। তো একবার ভাবলাম কেকটা খেয়ে ফেলে, পরে আবার ভাবলাম সাগর যদি কেক না কাটে তাহলে কিভাবে খাবো। পরে আবার পানি নিলাম, পানিও খাইতে মন চাইতেছে না, কি করি। আমি খুবই হতাশ। সাগরও মনে মনে ভাবতেছে এখনো খাবার দেয় না কেন, বুঝতেছি না। পরে আর কি করার, এই যে আমি, রুদ্র এবং রিফাত এবং সাগর মিলে আমরা আড্ডা দিচ্ছি। আর কি কি করবো বলেন। ও নো, পাস্তা চলে আসলো গাইস। এই দেখেন সাগরের খাবারের খোঁজাতে ছবির খোঁজা বেশি। এই যে দেখেন আমি খাচ্ছি, কেউ নজর দিয়েন না। এই যে আমি খাচ্ছি, আপনারা দেখেন, খুব টেস্ট। দেখতে দেখতে পাস্তা শেষ করার পরপরই পিৎজা চলে আসলো। তো আমরা এই যে পিৎজা গুলাও খাচ্ছি। ওরা যদিও খাবার লেট করে দিয়েছে, কিন্তু খাবারের কোয়ালিটি ভালো ছিল। যেমন আমরা অর্ডার করেছি স্মোকি পিৎজা এবং পেরি পেরি পাস্তা, দুইটাই অসাধারণ। রুদ্রকে বললাম কম খা, তারপর দেখেন ওই ক্যামেরার দিকে তাকাইছে। সাগরের খাবার খেয়ে ফেলার কারণে সাগর রুদ্রকে ট্রিট দিচ্ছে। দেখেন গাইস, সাগরের বার্থডে কেক কত সুন্দর। সাগরের জীবনের একটা অ্যাচিভমেন্ট, তার জন্য সবাই দোয়া করবেন। কারণ সে যে বয়সে এসে আমাদের সাথে কেক কাটতেছে, সেই বয়সে তার বউ নিয়ে কেক কাটার কথা ছিল। প্রতিবারের মতোই বার্থডে জারি হোক। এই চকলেটটা আমার খাওয়া মিস হবে না গাইস, এই চকলেটটা খুবই ভালো লাগে আমার কাছে। কেক বলতেছে খামো না, তাও সম্মান রক্ষার্থে খেলাম। রিফাত বলতেছে দিস না, তারপর বলে সাগর খা। রুদ্র বলতেছে আমি কইরা আছি, দেশ না কে। রিফাত খাবারের পর মনে করতেছে আমি সে ওয়েটার, সে আমার সাথে বিল ডিসকাস করতেছে। আমি বললাম ভাই, সাইডের সময় সন্ধ্যার সময় আপনি আসছেন, আপনি যেহেতু সবার থেকে 2000 টাকা রাখতাম, আপনি যেহেতু আমার রেগুলার কাস্টমার, আমার পরিচিত, তো আপনি 1800 টাকা দেন। সে মানতে নারাজ। আমি বলছি ভাই এর 1 টাকাও কম হবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।